আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা যুগ যুগ ধরে যেই বোরকা পড়ছে ওইটা ঢিলে ঢালা বোরকা ছিল। এটা আমরাও দেখছি ছোটবেলায়। ওনারা বেকুব ছিলেন না, আর অনকারে বুড়ি খুব বেশি চালাক হইয়া গেছে না। কথা বুঝছেন? আগের মা চাচি সব বোকা ছিল, আর আমনে ক্লাস 8 ফইরা একবার উল্টে এলাইছেন। হ্যাঁ, আমনে এখন একদম বহুত চালাক হয়ে গেছেন। আমনে এখন নিজে মোবাইল টিপতেন পারেন, আপনি বিকাশে টাকা উঠাইতেন পারেন, আপনি বিদেশের থেকে অ্যাকাউন্টে টাকা উঠাইতেন পারেন। আরে সুবহানাল্লাহ, চালাক চালাক। এখন মনে করে খুব চালাক, নিজে নিজে বাজার করে লায়, নিজে মার্কেট করে ফেলে। অটো ড্রাইভারের নম্বরও আছে, সিএনজি ড্রাইভারের নম্বর আছে। হ্যাঁ, কল দিলে আইয়া লায়। বাহ, আর কি লাগে? চালাক চালাক। উনি এখন বহুত শিক্ষিত, অনশিক্ষিত উনি। এটারে মনে করছে গুনাহকে চালাকি মনে করছে। গুনাহ তো মূর্খতা, আল্লাহর নাফরমানি এটা। এজন্য বোরকা হইতে হবে ঢিলে ঢালা বোরকা। আমাদের মা চাচিরা যেটা পড়তেন আগে, এবং কালো রঙের বোরকা, কালো রঙের বোরকা হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলিম নারীগণ কালো ঢিলে ঢালা কাপড় নিজেদের শরীরের মধ্যে জড়ায়া নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন মুসলিম নারীরা যখন নবীজির জামানায় মসজিদে আসতো লাইন ধরে, তখন মনে হতো কাকের মিছিল, কান্নাহুন্না গুরাব, যেন তারা কাক, কাকের মিছিল আসতেছে। এখন বলেন, কাকের রং হলুদ আসেনি, কমলা, বেগুনি, টিয়া কালার, তো এখন বোরকা এত কালার কা? এটা দ্বারা তো উনি এটাই বুঝাইছে, ওনাদের প্রত্যেকের শরীরের কাপড় যে ছিল কালো, এই জন্য মনে হইতেছে কাকের মিছিল। কিন্তু আমাদের মা চাচিরা, আমাদের বোনেরা ইদানিং কালে আইসা এই রঙ্গিলা এবং টাইট বোরকা, শরীরের সাথে ফিটিং বোরকা, এটা ইদানিং কালে বানায় নিছে। অর্থাৎ একটা থ্রি পিসের যে পরিমাণ কাপড়, বোরকাটারও সেই পরিমাণ কাপড়। তো এটা বোরকা হইল কই? এটা তো শুধু কেবল দুইটা কাপড় পরা হইল, অর্থাৎ থ্রি পিস দুইটা পিনছে, একটা ভিতরে আছে গায়ে দিছে, আরেকটা এটার উপরে দিয়া গায়ে দিছে। এটা দুইটা জামা, দুইটা জামা হইতে পারে, কিন্তু বোরকা হইতে পারে না। এই জন্য ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মুসলিম নারী বেপর্দা বের হইও না, পর্দার সাথে বের হও। আমি এজন্য মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই কালো বোরকা পরেন, ঢিলে ঢালা বোরকা পরেন। আশেপাশে যদি কোনো মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা থাকে তো দেখে নিয়েন মহিলা কওমি মাদ্রাসার মেয়েরা কিরকম বোরকা পরে। এই ঢিলে ঢালা পাট্টাওয়ালা, 4-5টা পাটওয়ালা আপনার বোরকা পরে, এটা অনেক ঢিলে ঢালা হয়। এইটা দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, খুবই কম বোঝা যায় না, সচরাচর বোঝা যায় না। এই জন্য কোনো নারীর শরীরের গঠন যদি বোঝা যায়, তাইলে সেটা বোরকা হবে না, সেটা পর্দা হবে না। আর নারীর যদি পর্দা নাই, যে নারীর পর্দা নাই, তো ওই নারীর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই নারীর নামাজ, রোজা, ইবাদত, আমল কোনো কিছুরই কোনো ধর্তব্য না। কারণ নারীর পর্দা, এইটাকে সাথে রেখে ইসলামের বিধান সাজানো হয়েছে মহিলাদের ক্ষেত্রে। কথাটা আবারও বুঝেন। অর্থ হলো, মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধিবিধান, এগুলো মহিলাদের জন্য যেটা যা করতে হয়, প্রত্যেকটার মধ্যে আগে খেয়াল রাখা হয়েছে নারীর পর্দা। এই জন্য মহিলার বলেন, এটা কোন ধরনের কথা? একটা সমাজের মানুষের এখন ঘর দুয়ার সুন্দর, দালান বিল্ডিং সুন্দর, ফার্নিচার সুন্দর, গ্রামে গ্রামে মানুষের এখন সুন্দর ঘর বাড়ি, সবকিছু সুন্দর হইল, আখলাক এমন নষ্ট হয়ে গেল কেন? আখলাক এমন নষ্ট হয়ে গেল কেন? তাইলে আজকে আমাদের মাথায় ফিকির তৈরি হয়েছে, এটা আমাদের অভিভাবক, মা বাবা প্রত্যেকের ফিকির, ঘর সুন্দর করো, বিল্ডিং সুন্দর করো, সোফা আরো সুন্দর বানাও, টয়লেট বাথরুমের ফিটিংস আরো দামি লাগাও, আরো দামি লাগাও, সবকিছু অত্যাধুনিক, ঝকঝকে তকতকে। কিন্তু সন্তানের আখলাক নেই। ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না,
মেয়ে পর্দা করে না, মহিলার মধ্যে কোনো পর্দা পুশিদা নাই, পোলা সারা রাত উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নাচ গান নর্তকের ছবি দেখে। হায় হায়, এই জানোয়ারের জন্যই আপনি ঘর বানাইলেন, এই জানোয়ারের জন্যই ঘর বানাইলেন, এই জানোয়ারের জন্যই আপনি জীবনটা কাটাইলেন। কার জন্য বিল্ডিং করলেন? এই হাইওয়ানের জন্য। এই হাইওয়ান তো কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এর জন্য ঘর বানাইয়া কি ফায়দা হলো? এই অসভ্য আপনার দুনিয়ায় কি দিবে, আখেরাতে কি দিবে? দুনিয়াতে তো হেতে বিয়ে করলে বউ লইয়া 6 মাসের মাথায় চলে যাবে আলাদা হইয়া, এটাই তো বাস্তবতা। প্রতিদিন কি এইটা না? তো আখেরাতে, আখেরাতে হে আপনার সুপারিশ করে বেহেশত লইয়া দিব। হ্যাঁ, তো তাহলে আমি কি পাইলাম? আমি কি পেলাম? একটা জিনিস তো আমার এদুর বিবেক তো থাকা উচিত। আমি কি পেলাম? আমি বুঝি না, আমার কিচ্ছু বুঝে ধরে না। অভিভাবক গুলোই বা এত বোকা কেন? সন্তানগুলো এত নাফরমান কেন? আশ্চর্য জিন্দেগি। মা বোনদের ফিকির, মহিলারেরও কোনো বুঝ নাই। এ মহিলার ফিকির একটাই, আরো কিছু গহনা কিনা বাকি, এ টেনশন শুধু কেমনে স্বর্ণ অলংকারের আরো কিছু বাকি আছে, এটি কিনবো। সোফাটা বানানি অন হইছে না, ফ্রিজটা এটা ফুরান। হ্যাঁ, এ ফ্রিজ বানাও, কিনো, সোফা বানাও, খাট বানাও, ওয়াল শোকেস বানাও, আরো 12টা সারকা বলে ভালো ছিল, আরো 2 ডজন কাছের প্লেট হইলে এই জায়গাটা ফুরিয়া গেল হইলে। এমনি মানে আলমারিটা, এই প্লেটটি কি লেগে কিনছে? শুধু এই আলমারির এই জায়গাটা আমার একটু খালি রয়ে গেছে, আর কোনো কারণ নাই। মানুষ মাত্র 2 জন, প্লেট কা 24টা, যে এই জায়গাটা একটু খালি দেখা এই জন্য কিনছে। কেটে এটা সুন্দর করছে। তাই আলমারির সৌন্দর্যের জন্য এত নজর, সন্তানের সৌন্দর্যের জন্য কোনো নজর দেওয়া দরকার না। 3 বছরের ছেলে মা চেনে না, বাবা চেনে না, মোবাইলকে এই পরিমাণ চেনে। 4 বছরের বাচ্চা মা বাবার সাথে 2 মিনিট কথা বলে না, সারাক্ষণ মোবাইল। আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা, তো আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা বোনদেরকে বললেন, মেয়েদেরকে বললেন, মুসলিম নারীদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। তোমাদের ঘরই আপন, ঘর তোমার ইজ্জতের ঠিকানা, ঘর তোমার পর্দার ঠিকানা, ঘর তোমার সতীত্ব হেফাজতের ঠিকানা, তোমার উত্তম আখলাকের ঠিকানা। ঘরের মধ্যে তুমি নিরাপদ থাকবে, বাইরে তুমি প্রতিনিয়ত তোমার ইজ্জত, আবরু, সম্মান, মর্যাদার হানির সম্ভাবনা বাহিরে। বাহিরে তোমার জন্য মুসিবত, বাহিরে তোমার জন্য বিপদ। হাজারো পুরুষের চোখ, এটা যেন চোখ না, এটা যেন হিংস্র বাঘ, যারা হিংস্র রাক্ষসের মতো, যারা বেহায়া বেপর্দা নারীর দিকে তাকায়া থাকে শুধুই একমাত্র উপভোগের জন্য। যদি কোনো সুযোগ মিলে, আর যদি কোনো সুযোগই না মেলে, কমপক্ষে দেখলো তো, কমপক্ষে তো দেখলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এজন্য মা বোনদের জীবনে মুসলিম নারী হিসাবে যার নিজের ইজ্জতের কদর আছে, যার নিজের সতীত্বের কদর তার কাছে আছে, তার জন্য এটাই নিরাপদ যে সে তার ঘরকে আপন বানাবে, সে তার ঘরকে আপন বানাবে, সে তার ঘরকে আপন বানাবে। এবার 2 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় হুকুম আল্লাহর নারীদের প্রতি, মুসলিম নারীদের প্রতি। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এবার যদি কোনো নারী জিজ্ঞেস করে, আমাকে বলছেন ঘরে থাকতে, ঘরে অবস্থান, কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো সন্তানের ঘর, যেখানেই থাকি ঘরে অবস্থান করতে বলছেন, তাইলে কোনো প্রয়োজনেই কি আমি বাইরে বের হইতে পারবো না? একান্ত প্রয়োজন তো থাকতেই পারে, ডাক্তারের কাছে যাইতে হবে, চিকিৎসার জন্য যাইতে হবে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি ইত্যাদি কোনো যৌক্তিক কারণ, প্রয়োজনে তার তো বাইর হইতে পারে। তাহলেও কি সে বের হইতে পারবে না? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই বের হতে পারবে, প্রয়োজনে বের হতে পারবে। তবে এই দ্বিতীয় হুকুম হলো, ওয়ালা তাবাররুজনা
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীগণ যেভাবে বাহ্যিক সাজগোজ করে বেপর্দা হয়ে বাহ্যিক বেশভূষা প্রদর্শন করে যেভাবে বের হয়, এরকম বেহায়া বেপর্দা অজ্ঞ মূর্খ নারীদের মতো বের হইও না। তাহলে যদি একান্ত প্রয়োজনে বের হতে হয় তাহলে শরীয়ত সম্মত শতভাগ পর্দা করে বের হও, শরীয়ত সম্মত পর্দা করে বের হও। তাহলে দুইটা কথা এখানে। এক নাম্বার হলো বেপর্দা বের হইও না, এবং এই কথার সাথে কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছে জাহেল অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। তাইলে একটা কথা স্পষ্ট, যত মহিলা বেপর্দা অত মহিলা মূর্খ। হ্যাঁ, বেপর্দা নারী মূলত মূর্খ নারী, মূর্খ নারী। আমরা যদিও মনে করি সে অনেক শিক্ষিত, আসলে শিক্ষিত না, সে মূলত মূর্খ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, পুরুষ কিংবা নারী, সেই মূলত জাহেল, অজ্ঞ মূর্খ, সেই মূলত মূর্খ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না, বাহ্যিক সাজগোজ করে বের হইও না, বরং শরীয়ত সম্মত পর্দা করে বের হও। শরীয়ত সম্মত পর্দা কি? শরীয়ত সম্মত পর্দা হলো যেটা আল্লাহ তাআলা বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অর্থ হলো মোটা ভারী চাদরের মতো বোরখায় ঢিলে ঢালা এর দ্বারা নিজেকে আবৃত্ত করে বের হওয়া। এজন্য মহিলাদের ক্ষেত্রে বাধ্যতামূলক এটা জরুরি এ কথা বুঝা যে নারীর বোরকা যেটা দ্বারা সে বাইরে বের হয়, এই বোরকা হতে হবে ঢিলে ঢালা, ঢিলে ঢালা। নারীর বোরকা আটসাট টাইট, এটা বোরকা না, এটা বোরকা হইতে পারে না। এজন্য যে সমস্ত মহিলারা শরীরের সাথে আটসাট বোরকা পরে, এটা মূলত ওই মহিলা বেপর্দাই, ওইটা কোনো বোরকা না, বোরকার জাতও না, এটা বোরকা হতেই পারে না। বোরকা হবে নারীর ঢিলে ঢালা, পর্দার খেলাফ হবে। এই জন্য নারী ইমামতি করতে পারে না। নারী নালে গলার আওয়াজ একটু সুন্দর হইলে 10 জন ইন্টারভিউ দিলে যার গলার আওয়াজটা একটু সুন্দর তারে মানুষে ইমাম হিসাবে রাখতে চায়, মুয়াজ্জিন হিসাবে রাখতে চায়, যে যেহেতু ওনার আওয়াজটা কি লাগছে, সুন্দর লাগছে। তো এক্ষেত্রে তো মহিলা ফার্স্ট হইবার কথা সবাই রাখে। মহিলাদের গলার আওয়াজ তো পুরুষের চাইতে কি হয়, সুন্দর হয়। তো সুন্দরটাই যেহেতু দরকার আজান, সুন্দরটাই যেহেতু দরকার নামাজের ইমামতি, তো মহিলারা না ইমামতি করা উচিত। অথচ কেন করে না? কেন ইসলামে অনুমতি নাই? তার পর্দার খেলাফ হবে। তার গলার কণ্ঠ এটাও পর্দা, তার গলার আওয়াজ এটাও তার পর্দা। তাইলে ইসলাম খেয়াল রাখছে, ইসলাম খেয়াল রাখছে মহিলারা আপনার তার পর্দার বিষয়টা সর্বসময়। তালবিয়া, এই যে সামনে হজ আসতেছে, হজ্জে যারা যায় তো তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা পড়তে হয়, পুরুষরাও পড়ে নারীরাও পড়ে। কিন্তু নিয়ম হইল নারী আস্তে পড়বে, পুরুষ জোরে পড়বে। অথচ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তালবিয়া এটা যে যতটুক জোরে পড়ে, যে দূর দূরে আওয়াজ যায়, অতটুক দূরের সবকিছু ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে উচিত তো যে যত জোরে পড়া, কিন্তু মহিলাদের ব্যাপারে আবার আলাদা বলে দিছে না, যত সওয়াবে হোক, সওয়াব দরকার হইলে কম হোক, কিন্তু তোমার পর্দা জরুরি, এজন্য তুমি পড়বা আস্তে 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 আস্তে। তাহলে নারীর পর্দা লক্ষ্য রেখে শরীয়তের বিধান। ওই আপনারা সবাই বুঝবেন বা জানবেন, সাফা মারওয়া হজ্জের মধ্যে একটা জায়গা আছে যেখানে হাঁটতে হয়। এখানে একটা জায়গা আছে, একটু জায়গা, এখানে একটু দৌড়তে হয়, অল্প একটু জায়গা। হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইলের পানির তালাশে উনি এই জায়গাটুকু দৌড়াইছিলেন।
পানির তালাশে। তো আল্লাহ তাআলা এটাকে শরীয়তের বিধান বানাইছেন। এখন হাজী সাহেবরা ওই জায়গাটা দৌড়তে হয়। এখন প্রথম যিনি এই জায়গাটা দৌড়াইছেন উনি তো ছিলেন মূলত মহিলা, হাজেরা। তো ওই সময় তো এটা মরুভূমি, একাকী জায়গা ছিল, কেউ ছিল না ওই সময়, উনি দৌড়াইছেন। এখন আল্লাহ তাআলা ওইটাকে বিধান বানাইছেন যে এই জায়গাটুকু দৌড়তে হবে। তো স্বাভাবিক যুক্তিতে, এমনি যুক্তিতে চিন্তা করলে এই জায়গাটা দৌড়াইব কে? কেন দৌড়াইছে তো প্রথম কে? তো অথচ শরীয়তের বিধান হইল দৌড়াইবে এই জায়গাটা পুরুষরা, কিন্তু মহিলারা স্বাভাবিক হাইটা পার হবে। এরুমকা বলেন কেন? মহিলার পর্দা। কারণ সে যদি এখানে দৌড়ায় তাহলে তার এখানে এখন হাজার হাজার পুরুষ, এখন তার পর্দা কি হবে? লঙ্ঘন হবে। এই জন্য মহিলার জন্য এখানে দৌড়ানো নিষেধ, পুরুষ দৌড়াবে এই জায়গা। তাহলে কি বোঝা গেল? ইসলামী শরীয়তে তার সমস্ত বিধান নারীর আগে কি লক্ষ্য রাখছে? পর্দা। তাহলে যে নারীর পর্দা নাই তার কোনো দিন নাই, যে নারীর পর্দা নাই তার কোনো ইসলাম নাই, তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নেই। পর্দাহীন নারী বেহায়া নারী, বেহায়া নারী অসভ্য নারী, অসভ্য নারী। ওই নারীর কিচ্ছু নেই ইসলামের। সে আবার কিসের ইসলাম পালন করে? কারণ তার ইসলাম সাজানোই হয়েছে পর্দা দিয়ে, পর্দার সাথে। অতএব নারীদেরকে, মা বোনদেরকে আমরা এটা জোরালো বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিজেকে আড়াল করে। আওরাত, আওরাত উর্দুতেও বলে নারীকে আওরাত। অর্থ হলো যে নিজেকে আড়াল করে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে। অতএব নারী বলেই তাকে যে পর্দা করে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে আড়াল করে রাখে। অতএব যেই নারী, কমপক্ষে মুসলিম নারী, মুসলমানের মেয়ে, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোন, মুসলিম মেয়ের মধ্যে, যেই মেয়ের মধ্যে পর্দা নাই, নিজেকে আড়াল করার, নিজেকে লুকিয়ে রাখার, নিজেকে পুরুষের নজর থেকে বাঁচিয়ে রাখার মানসিকতাই যার মধ্যে নাই, ওইটা কোনো বেটিও না, বেটির জাতও না। এটা প্লাস্টিক ছাড়া আর কিছু না, ওটা কোন নারী না, ওটা প্লাস্টিক সামগ্রী হইতে পারে। নারী বলে তাকে যে তার পর্দার প্রতি যত্নবান, যে তার ইজ্জতের কদর করে, যে তার সতীত্বের কদর করে। এক নারীর জীবনের শ্রেষ্ঠতম সম্পদ তার ইজ্জত, তার সম্ভ্রম, তার সতীত্ব। অতএব শুধুমাত্র জিনা ব্যভিচার এটাই নারীর সতীত্ব হানি না, বরং নারী বেপর্দা হারা হওয়াই সে তার নিজের ইজ্জতকে নিজে নিলামে তুলে দিল, নিজের সম্মানকে নিজেই ভুলণ্ঠিত করে দিল। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো আর বেহায়া বেপর্দা মূর্খ নারীদের মতো বের হইও না, বরং যদি একান্ত প্রয়োজনে বের হতে হয় তো পর্দার সাথে বের হও। তাহলে এই দুইটা হুকুম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা সহজ কথা। ও আকিমনাস সালাহ, আল্লাহ বলে 3 নাম্বার নারী, মুসলিম রমণী, তোমাদের জন্য তৃতীয় হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার হুকুম ও আতিনাজ যাকাত, তোমাদের অলংকার এবং জমানো টাকা বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করো। 5 নাম্বার ও আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। খালাস। তাহলে 1 নাম্বার ঘরে অবস্থান করো, 2 নাম্বার বেপর্দা বের হইও না, যদি একান্ত প্রয়োজনে বের হতে হয় শরীয়ত সম্মত পর্দা করে বের হও। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো। 4 নাম্বার বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকার হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। খালাস। এই হলো নারীর প্রতি কার হুকুম? বলেন না কার হুকুম? এইবার আমগরে আল্লাহ বলছে, এই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে বলছে, পুরুষদেরকে একটা কথা বলছে এবার।
আল্লাহ বলছে শোনো, এই যে তোমাদের নারীদেরকে, নারী তোমাদেরই, কখনো তোমাদের বোন, কখনো তোমাদের মেয়ে, কখনো তোমাদের স্ত্রী, কখনো তোমাদের মা, তোমাদেরই কারো পুরুষের সাথে সম্পৃক্ত নারীর পরিচয়। তাইলে আল্লাহ বলেন, আমি যে নারীদেরকে বললাম এই 5টা কথা, যে ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে যদি কোনো নারী মুসলিম রমণী আমি আল্লাহর এই 5টা হুকুম পালন করতে পারে, তো আমি আল্লাহ তোমাদের পুরুষদের কাছে ওয়াদা দিলাম, এই নারীর বরকতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা চেয়েছেন এই নারীর মাধ্যমে তোমাদের পুরুষদেরকে বলছি, আল্লাহ বলেন যে তোমাদের ঘর আমি আল্লাহ পবিত্র করে দেব, পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র ঘর হবে, ওই ঘর পবিত্র ঘর হবে যে ঘরের নারী, যে ঘরের স্ত্রী, যে ঘরের মা পর্দানশীল, যে ঘরের মা ঘরে থাকাকে পছন্দ করে, বাইরে যাওয়াকে পছন্দ করে না, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, নিজের সম্পদ গহনা অলংকারের যাকাত দিয়ে দেয় এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। ওই ঘর পবিত্র, ওই মহিলার বরকতে তার স্বামী পবিত্র হবে, ওই মহিলার বরকতে তার সন্তানরা পবিত্র হবে। এই জন্য আজকে মা বোনদের কাছে অনুরোধ, একে তো নিজের আখলাকের হেফাজত করেন, নিজের পর্দার হেফাজত করেন, ঘরে থাকাকেই পছন্দ করেন, আর রঙ্গিলা টাইট, বিভিন্ন কালারের এই সমস্ত বোরকা পরা বন্ধ করে দেন। কালো ঢিলে ঢালা আমাদের মা চাচিরা আগে যেই বোরকা পরতো, একটা বোরকা গায়ে দিত, এটার উপরে দিয়ে আবার বড় পাট্টাওয়ালা হাঁটুর নিচ পর্যন্ত আরেকটা পাট্টা পরতো, সামনে 2টা পাটওয়ালা ছোট ছোট আলাদা, মুখের মধ্যে নেকাব ছিল। এরপরেও আরে আমরাও তো দেখছি ছোটবেলায় আমাদের মা চাচিরা রিকশার মধ্যে চারদিকে কাপড় লাগাইতো, ছাতা হাতে নিয়া তারপরে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো। পুরুষ দেখলে ছাতা কাইট করে, ছাতি কাইট করে এক পাশে দাঁড়াইয়া থাকতো, পুরুষ গিয়া সারলে এরপরে মহিলা হাঁটতো। আর এখন বাজারে মার্কেটে পুরুষ ইজ্জতের জন্য দাঁড়াইয়া থাকতে হয়, বেডি আগে যাইয়া সারলে তারা, এরপরে বেড যদি জায়গা পায়, মহিলা যদি দয়া করে কদ্দুর জায়গা দেয় আর হ্যাঁ যদি এবারই দয়া করে আর কি, আর যদি দয়া না করে তো যাই গিয়ে দেবো বাইতে। এই জন্য এই অসভ্যতার সংশোধন জরুরি। আজকে এই কলরব যুব সংঘ মা বোনদের জন্য এই ইন্তজাম করেছে। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার রাত্রে এখানে বয়ান করার কথা ছিল। আমার রাত্রে কুমিল্লা শহরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল আছে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম খতিব আজম মুনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতহুম, তিনি আমাদের কুমিল্লা শহরে একটি বিশেষ মাহফিলে আজকে বয়ান করবেন। আমরা সেখানে সবাই থাকতে হবে বাধ্যতামূলক। এই কারণে আমি রাত্রে আসতে পারবো না দেখা ওনার আর অনুরোধ ছিল যে হুজুর তাইলে সকালে হইলেও আসেন। তো এই জন্য আমি সকালে না ঘুমায় আসছি। এখন আবার গিয়ে আমার কুমিল্লা শহরে জুমার নামাজ পড়াইতে হবে। এই জন্য আমি সবার জন্য দোয়া করি এবং মা বোন যারা আসছেন আপনাদের জন্য দোয়া করি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঘরে থাকাকে পছন্দ করেন, নিজের ইজ্জতের হেফাজত নিজেই করেন। রাস্তার পরপুরুষ দেখলে ইজ্জত হয় না, বরং সম্মান হানি হয়। লোকে বাজে মন্তব্যই করে, উত্তম চিন্তা করে না। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মা বোন যারা এই কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পর্দানশীল নারী হিসাবে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো নেককার নারী হিসাবে কবুল করেন। সকলেই দোয়া করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মা বোনদের প্রত্যেককে আবেদা সালেহা শাকিরা আরেফা বানিয়ে দেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। কলরব যুব সংঘের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। তাফসীরুল কোরআন এই মাহফিলের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইজ্জত আফিয়ত দান করেন। জীবনটা আপনার হুকুমের উপরে চালাইবার তৌফিক দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন।
প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এদের চুল চেহারা, এদের লেবাস পোশাক আখলাক আপনি সুন্দর করে দেন। মুসলমানের মতো এদের চেহারা দান করেন, আখলাক দান করেন। মা বোনদের প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।